So let's get started from here. This one, the continent of Europe. So this one will be pronounced like no Europe. It will be pronounced like Europe. Europe. Okay, hope you got the pronunciation. Yeah, Okay, the continent of Europe. Europe. Okay, তাহলে অর্থ কি ইউরোপের মহাদেশ so him hemisphere it's mean one of two halves of the earth especially above or below squatter so hemisphere মানে হলো ভূগোলকার্ধ মানে হলো half of the earth অর্থাৎ পৃথিবীর যে অর্ধভাগ যেটা ম্যাপের মধ্যে বোঝানো হয় সেই দুই ভাগের একটা এটাকে বলা হয় হিমস্ফেরা। এই যে পৃথিবীর মধ্যে ম্যাপে যদি এটা ভাগ করা হয় তাহলে এই যে ভাবে যেটা থাকে এর এক অংশকে বলা হয় হিমস্ফেরা। ওকে, let's move on to our next slide. Where is Europe? Where is Europe? So স্যার Europe, স্যার বলুন স্যার যে স্যার এটা কি স্প্রোকিং ক্লাস নাকি? এটা সবগুলোই আমরা সবগুলোই ফোকাস করি। যে মানে সমস্ত ওয়ার্ডের উচ্চারণ একটু ভিন্ন সেটা সে তার যে সাউন্ড গুলো সেগুলো আমরা বলে দেই তার জন্য বলা হয় বিভাগ। কারণ মোস্ট অফ দ্য কেসেস সাধারণত আমরা এটাকে ইউরোপ বলে থাকি তাই। ওকে, না, আমি বলছি স্যার এটা কি আপনাদের ওই এই স্পোকিং গ্রামার শুরু করেন নাকি এরকম? এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের স্পোকেন অ্যান্ড লার্নিং ইংলিশ আমাদের সবগুলোই আছে। কারণ হলো আপনি যদি স্পিকিং করতে চান তাহলে তো আপনাকে আগে বাক্য বানানোটা আগে শিখতে হবে, ঠিক আছে? হুম, হুম। তো এখানে যেহেতু আমাদের এই যে টুকটাক আলোচনা এটা যেটা থাকে এটা আমরা টেক্সটের মধ্যে দিয়ে দেখিয়ে দিই এবং টেক্সট রিডিং এটা আমাদের একটা পার্ট, ঠিক আছে? আমরা শুধুমাত্র যে স্পিকিংটা করব তো সেক্ষেত্রে দেখা যায় এই যে আপনাদেরকে যদি বলা হয় তাহলে একজন একটু বলে তারপরে কিন্তু সে আর আগ্রহ প্রকাশ করে না, ঠিক আছে? তো এই হুম, জন্য মূলত এটা রাখা। এটা কেন আগ্রহ প্রকাশ করে না তার কারণ কিছু বলি, যেমন হচ্ছে এই যে এখানে ওয়ার ইজ ইউরোপ, তো এখন এখানে দেখলো সে যে ওয়ার, ঠিক আছে? এখানে আসলে কি হয়েছে এখানে এই যে যদি ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে ইজ আর এর প্রথম অংশ যেটা থাকে ওটা শেষে চলে যায়, ঠিক আছে? আর ডাব্লিউএইচ কোয়েশ্চন আগে আসে। হুম। তো এগুলো তো মানে হচ্ছে তাকে এটাকে বানানোটা বুঝতে হবে এবং হচ্ছে তাকে অর্থ করতে জানতে হবে, তাহলে তার স্পোকেনটা কি হয়ে যাবে, এটা স্মুথ হবে, ঠিক আছে না? না হলে সে হুম, হুম, স্পোকেন তো বেশি সময় করতে পারবে না, ঠিক আছে? এটাই পার্থক্য। হুম। আবার হচ্ছে যে সে যদি অ্যাডভান্স লেভেলের, এবং অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো আমরা এখানে প্রোনাউন্সিয়েশনের বিষয়গুলো রাখছি যাতে করে সে যখন কথা বলবে সেটা যেন অ্যাকসেপ্টেড হয়। এখন তো সবাই অডিও ভিডিও শুনে, এই কারণে হচ্ছে যখন এখন যদি কেউ বলে যে আই হ্যাভ ডিলিটেড মেনি ডুপ্লিকেট ফাইলস ফ্রম মাই কম্পিউটার স্যার, ঠিক আছে, তাহলে তার চাকরি পাওয়ার চান্স 10%। কিন্তু কেউ যদি বলতে পারে যে আই ডিলিটেড মেনি ডুপ্লিকেট ফাইলস ফ্রম মাই কম্পিউটার, ঠিক আছে, তাহলে তার চাকরি পাওয়ার চান্স অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? তো এই বিষয়গুলো লক্ষ্য করে কি করেছি আমরা এগুলো রেখেছি, ঠিক আছে? হুম, হুম, যে আমাদের সব পার্টিসিপেন্ট তারা যদি এইভাবে পুরোনোটি আলোচনা করতে পারতো তাহলে তো আর শুধুমাত্র ওইগুলাই দেওয়া হতো। কিন্তু একটা টপিক দিলে অথবা কোনো একটা পিকচার দিলে দেখা যায় যে তারা ওইরকম সময় নিয়ে ওটা ইয়েও করতে চায় না বা করে না। তখন কয়েক মিনিট বলে তখন বসে থাকে। তো আমাদের তো হচ্ছে এই সোয়া ঘন্টা আমাদের একটা কাজের মধ্যে যেটা থাকতে হবে যেটা ইংলিশে কাজে দিবে, ঠিক আছে না? স্পোকেনে সহায়তা করবে।
এই জন্য হলো আমাদের এতগুলো প্রোগ্রাম, ঠিক আছে। আর এই প্রত্যেকটাই স্পোকেন ইংলিশে সহায়তা করবে। আর যেহেতু এখন আধুনিক যুগ এবং ইন্টারনেটের যুগ, সবাই ভালো উচ্চারণ, সে ইংলিশ না পারলেও সে জানে। এই কারণে হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশনের বিষয়টা রাখা। ওকে, দ্যাটস গ্রেট। Hope you got the answer, okay? এখন where is Europe? Europe কোথায়? Europe কোথায়? আচ্ছা, could you please mute yourself? সবাই একটু মিউট করবেন প্লিজ। কার এখানে yes. Okay, that's great. Europe is in the world's northern hemisphere. ইউরোপ হলো ইউরোপ হলো পৃথিবীর পৃথিবীর উত্তর গোলকে অবস্থিত। It is surrounded by Arctic Ocean to the north. এটি উত্তরে আর্কটিক ওশন দ্বারা, অর্থাৎ আর্কটিক সমুদ্র এর মাধ্যমে এটা ঘেরা। ওকে, সাউন্ডেড বাই সামথিং, সামথিং ইজ সাউন্ডেড বাই সামথিং, মানে কোনো কিছু দিয়ে কোনো কিছু ঘিরে থাকা, এটাই হলো সাউন্ডেড বাই। ওকে, আর এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর কি, প্যাসিভ। The Atlantic Ocean to the west, এবং পশ্চিমে, অর্থাৎ পশ্চিমে মানে টু দ্য ওয়েস্ট মানে পশ্চিমে, কার পশ্চিমে? এই যে ইউরোপ, ইউরোপের পশ্চিমে কি আটলান্টিক মহাসাগর অবস্থিত। এশিয়া, এশিয়া শব্দটা এশিয়ান শব্দটা হবে এশিয়া, এশিয়া, এশিয়া টু দ্য ইস্ট, এবং পূর্বে এশিয়া, অর্থাৎ পূর্বে রয়েছে এশিয়া, অ্যান্ড আফ্রিকা টু দ্য সাউথ, এবং আফ্রিকা হলো কোথায়? দক্ষিণে। তাহলে এই হলো পৃথিবীর গোলকে ইউরোপের অবস্থান। ওকে, it is one of the smallest continent in size. এটি সবচেয়ে ছোট মহাদেশগুলোর একটি। ইন সাইজ মানে কি? আকারে। সামথিং ইন সাইজ মানে হলো কোনো কিছু, সামথিং স্মল ইজ ইন সাইজ মানে হলো কোনো কিছু আকারে ছোট থাকে, ঠিক আছে। তাহলে এটা আকারে সবচেয়ে ছোট, এটি আকারে সবচেয়ে ছোট মহাদেশগুলোর একটি। এটি দ্যাটস মিন, অর্থাৎ যদি প্রোনাউন ব্যবহার হয় তাহলে সেটি অবশ্যই সে তার পিছনে একটি নাউন রেখে যাবে। সেটি হয়তো এটা পাঠক এবং লেখক তারা উভয়ে জানে, অথবা যে কি বক্তা এবং শ্রোতা উভয়ে জানে। যদি এরকম থাকে তাহলে আর কোনো নাউন এখানে অবস্থান করবে না, বাক্যে থাকবে না। আর যদি তা না হয় তাহলে অবশ্যই অবশ্যই এর পিছনে নাউন থাকতে হবে, তাহলে সেটি কাকে নির্দেশ করছে? এই যে ইউরোপ, ঠিক আছে। It is one of the smallest continent in size, okay? সেটা বলেছি। Countries in Europe include France, Norway, Holland, and Bulgaria. Okay, countries মানে দেশগুলো, in Europe মানে ইউরোপের দেশগুলো। এখানে অফ দিয়ে, অফ এর মাধ্যমে কিন্তু কি হয়? প্যাসিভ, কি পসেসিভ হয়, মানে আমার টাকা, তোমার এই সেই, তারপর হচ্ছে বাংলাদেশের রাজধানী, এটা সেটা হয়। কিন্তু যদি এই অফ এর পরের অংশ যদি জায়গা বোঝায়, তখন মোস্ট অফ দ্য কেসেস ফর্মাল ইংলিশে তখন অফ বা দি ইনটাকে চুজ করে, ঠিক আছে। যেমন পুলিশ অফ বাংলাদেশ, এখানে কি বলে? পুলিশ ইন বাংলাদেশ, ঠিক আছে। এইভাবে কি হয়? বিবিসি রেডিওতে এভাবে নিউজ করা হয়। যেমন কান্ট্রিজ অফ ইউরোপ মানে ইউরোপের দেশগুলো, এখানে যেহেতু জায়গা বোঝানো হয়েছে কারণ অফ এর পর দিয়ে হয়েছে। কান্ট্রিজ ইন ইউরোপ, এখানে বাংলা অর্থ পসেসিভের মতোই হবে, মানে কি ইউরোপের দেশগুলো ইনক্লুড ধারণ করে। এখানে ইনক্লুডস এর ব্যবহারটা হলো মানে কোনো কিছুর মধ্যে ধারণ করা, মানে কোনো কিছুর মধ্যে থাকা।
যেমন আমরা যদি বলি যে আহ, আমার হাতে কলম আছে, তাহলে এটাকে ইনক্লুড এর মাধ্যমে কিভাবে বলবো যে মাই হ্যান্ড ইনক্লুড আ পেন, এরকম কি হয়, ইনক্লুড এর ব্যবহার হয়। তার মানে ইউরোপ ইনক্লুড মানে ইউরোপের মধ্যে আছে ফ্রান্স, নরওয়ে, পোল্যান্ড এবং বুলগেরিয়া। Hope you got it. Okay, now is anyone ready? One of you, could you please read out the text and explain a little bit and translate the whole slide? Hello, your name. Okay, Michael, am I audible to you? Yeah. Okay, let's get started from here. Okay, this one. Okay. The continent of Europe. Okay, ইউরো translate. ইউরোপের মহাদেশগুলো। European মহাদেশ is here, it is only a single continent. Okay. Okay, okay. Where is Europe? Where ইউরোপ is কোথায়? next? Europe is in the world's northern hemisphere. ইউরোপ হলো পৃথিবীর মধ্যে উত্তর মহাদেশ, না উত্তর পৃথিবীর গোলক। পৃথিবীর উত্তর গোলকে অবস্থিত। It is surrounded by the Arctic Ocean to the north. এটি আর্কটিক সমুদ্রের সাথে জড়িত। আর্কটিক সমুদ্র দ্বারা বেষ্টিত। It is surrounded by the Arctic Ocean. এটি আর্কটিক সমুদ্র দ্বারা বেষ্টিত টু নর্থ, কোথায়, উত্তর দিকে। Okay. বুঝছেন? উত্তর দিকে আর্কটিক সমুদ্র দ্বারা বেষ্টিত, অর্থাৎ এর উত্তরে রয়েছে আর্কটিক সমুদ্র। আর যেহেতু যদি কোনো দিকে সমুদ্র থাকে, তাহলে সেই দেশ কি হবে, অটোমেটিক সেটা কি হয়ে যাবে, সেই সমুদ্র দ্বারা বেষ্টিত হবে। সেটা এই কারণে সাউন্ডেড বাই বলেছে, শুধু অবস্থিত এটা বলেনি। ওকে, নেক্সট। The, the Atlantic Ocean to the west, Asia to the east, and Africa to the south. আটলান্টিক সমুদ্র দক্ষিণে এবং আটলান্টিক ওশান টু দ্য ওয়েস্ট, পশ্চিমে কি, আটলান্টিক সমুদ্র কোথায়, পশ্চিমে। এবং এশিয়া, এশিয়া নট এশিয়া, এশিয়া অবস্থিত কোথায়, পূর্বে। এবং আফ্রিকা কোথায়, দক্ষিণে। দক্ষিণে। রাইট। Yeah. এন্ড নেক্সট, হোয়াটস নেক্সট, তারপরে কি আছে। As one of the smallest continents in size. এটি হলো সবচেয়ে ছোট মহাদেশ। এটি আকারে, এটি it is in size, এখান থেকে অর্থ করতে হবে এটি আকারে সবচেয়ে ছোট মহাদেশগুলোর একটি। ঠিক আছে, শাব্দিক অর্থটা করতে হবে, ব্যাখ্যামূলক অর্থ করলে আর আমরা কিছু শিখতে পারবো না, আমাদেরকে আগে শাব্দিক অর্থটা জানতে হবে এবং এর অর্থটা কেন হলো সেটাও জানতে হবে। ওকে, নেক্সট, তারপরে। Countries in Europe include France, Norway, Poland, and Bulgaria. হুম, ইউরোপের ওকে, ইউরোপের দেশগুলোতে হলো ফ্রান্স, নরওয়ে, পোল্যান্ড, and Bulgaria.
কান্ট্রিজ ইন ইউরোপ ইনক্লুড মানে ইউরোপের দেশগুলোর মধ্যে আছে, ঠিক আছে। এখানে যেটা সাবজেক্ট হবে সেটা কি হবে, পাত্র হবে। আর যেটা অবজেক্ট হবে, অবজেক্টের জায়গায় থাকবে সেটা কি হয়ে যাবে, ওই পাত্রের বস্তু হয়ে যাবে, ঠিক আছে। Okay. এরকম বিষয়টা বুঝতে হবে। মানে ইনক্লুড মানে ধারণ করে, তাহলে ইউরোপের দেশগুলো ধারণ করে এটা এটা এটা, অর্থাৎ যদি কোনো বোতল পানি ধারণ করে তাহলে পানি বোতলের মধ্যে থাকে না, কিন্তু Yes. বাংলা এটা মনে হয় কি পেঁচানো, কিন্তু actually is not like that. Also in Bengali there are some sentences that is quite different and very difficult to other people who are not native in Bengali, like আশিটা হলে, ওকে, যখন মানুষ দেখা করে তখন বলে আশিটা হলে। তো এখানে যদি কেউ বিদেশি মানুষ থাকে যারা নট নেটিভ ইন বেঙ্গলি, তারা যদি এই ভাষা শিখতে আসে তখন তারা বিপদে পড়বে যে কেন সে চলে যাচ্ছে কিন্তু বলছে যে আশিটা হবে। তো এটা কিন্তু আমরা যখন বিদায় নিই তখন কিন্তু আমরা এটা ইউজ করি। তো এই বিষয়গুলো কিন্তু ইউরোপ এই যে ধারণ করে কান্ট্রি গুলো, এটা তাদের কাছে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের কাছে এটা অস্বাভাবিক। এই জন্য আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে যেটা আসলে এই যে সমস্যা, এটা দূর করার সিস্টেম কি। এটা দূর করার সিস্টেম হলো যে সেই নেটিভ যে ল্যাঙ্গুয়েজ, যার মানে মাদার টাং, নেটিভ ইন ল্যাঙ্গুয়েজ, তারা এটাকে আসলে কিভাবে সলভ করে, তারা এটা দ্বারা কি বুঝে অভ্যস্ত, আমাদেরকে সেটা বুঝতে হবে। আমাদেরকে সেটা আইডেন্টিফাই করার পরে এরপরে ওইরকম যে ধারণাটা, যে কনসেপ্ট তৈরি হলো, আমরা বুঝলাম সেটাকে আমাদের ভাষায় কিভাবে কোন শব্দে কোন বাক্যে ব্যবহার করা হয় সেটা আইডেন্টিফাই করে আমরা সেটা আমাদের ভাষায় ব্যক্ত করব। তাহলে কি হয়ে যাবে, এই ধরনের জ্ঞানজাম সমস্যা সব সলভ হয়ে যাবে। আর এইটাই হলো কি সর্বশেষ, এটা আমি যতদূর রিসার্চ করেছি এগুলো সমস্যা দূর করার পদ্ধতি, ঠিক আছে। এছাড়া আর অন্য মানে অন্য কোনো ওয়ে আছে কিনা আমার জানি না, তবে যে এটাই হচ্ছে আমি এভাবে এগুলো সলভ করি। ওকে, তাহলে কান্ট্রিজ ইন ইউরোপ ইনক্লুড ফ্রান্স, নরওয়ে, পোল্যান্ড এন্ড বুলগেরিয়া। তাহলে ইউরোপের দেশগুলো এটা একটা ধারণ করে, তো এটা আমরা বুঝলাম। এখন আমাদের বাংলায় এর সাথে সংঘর্ষ শুরু হয়েছে। এখন আমরা এটা আইডেন্টিফাই করব যে এই ইনক্লুড এভাবে ব্যবহার করে তারা আসলে কি বোঝায়। তো এটা আমরা অনেক ঘাটাঘাটি, অনেক ডিকশনারি, ইন্টারন্যাশনাল ডিকশনারি, অক্সফোর্ড, এবং তারপরে হচ্ছে after researching from Cambridge Dictionary, so we got it that যে কি হতে পারে, যে they mean actually that something inside, okay, what we mean in Bengali, okay. সো তারপরে আমরা কি করলাম, এটা ডিসাইড করলাম যে হচ্ছে এই কোনো কিছুর মধ্যে যে কোনো কিছু থাকা আমরা যেটা বুঝাই তার অ্যাকচুয়ালি ইনক্লুড দ্বারা ওই জিনিসটাই বোঝায়। আমরা এই সমস্যাটা সলভ করে ফেলেছি, ওকে। এখন আমরা আমাদের ভাষায় ট্রান্সলেটটা কি করব, তাহলে আমরা ট্রান্সলেট করব আমাদের ভাষায় তাদের শব্দ এবং বাক্যের সিস্টেমগুলো সব বাদ দিব, ঠিক আছে। বাদ দিয়ে তারপরে আমরা কি করব, এটা সমাধান করব তারা অ্যাকচুয়ালি কি বুঝিয়েছিল সেটা। অর্থাৎ আমরা পাত্রের মধ্যে কোনো কিছু থাকলে যে জিনিস বোঝায় তারা ইনক্লুড দ্বারা ওটাই বোঝায়। অতএব এখন আমাদের বাংলা ভাষার দিকে আসতে হবে যে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে বুঝাইলে কোন শব্দে ব্যক্ত করতাম এবং কোন সিস্টেমে ব্যক্ত করতাম সেটার দিকে আমরা যাব। তাহলে কান্ট্রিজ ইন ইউরোপ ইনক্লুড আমরা যদি বলতাম এভাবে, তাহলে বলতাম কি যে ফ্রান্স, পোল্যান্ড এবং বুলগেরিয়া, নরওয়ে এগুলো ইউরোপ কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে আমরা এর অর্থ এভাবে করতে হবে। আর এই ধরনের সমস্যা এড়ানোর জন্য এটাই কি একমাত্র সলিউশন। ওকে মাইকেল, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? No. ওকে, গট ইট মাইকেল। Yeah. Did you manage to solve the problem? এই ধরনের বাক্য আসলে এইভাবেই আমাদেরকে সলভ করতে হবে, ওকে। সো is anybody here among you to read out the text and translate? আপনারা কি জয়েন করবেন না?
Mambo, I notice a lot of participant here. Shafiko, you? Shafiko Sam, can you hear me? Hello? রিয়েক্ট করতে হবে তো নাহলে কি হবে? হাত তুলেছেন কিন্তু আপনার কোনো সারা শব্দ নেই। Okay, let's see what is next. So Stockholm, the capital city of Sweden, situated in the eastern part of the country on the coast. Okay, Sweden রাজধানী Berlin, the capital city of Germany. Berlin হলো জার্মানির রাজধানী। Okay, what is Europe? What is in Europe? What is in Europe? So ইউরোপের মধ্যে কি আছে? ইউরোপের মধ্যে কি আছে? The largest country in Europe is Russia. So the largest country in Europe is Russia. তো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। তো শব্দটা রাশিয়া আমাদের বেঙ্গলি term, but in British it will be pronounced like Russia, Russian army, like this. তাহলে রাশিয়া হলো ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ। এখন লার্জ এন্ড বিগ, এটার মধ্যে লার্জ এটা হলো সাইজের ক্ষেত্রে একেবারে পারফেক্ট এবং একবারে শুধুমাত্র সাইজের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। এটা যেহেতু এই সাইজের মধ্যে বড় এই জন্য বিগ এর থেকে লার্জ ব্যবহার করা হয়েছে। More people live there than any other country in Europe. Okay, more people live there. অনেক মানুষ বাস করে there সেখানে than any other country in Europe. অর্থাৎ ইউরোপের, আবার এখানে আমরা অফ এর পরিবর্তে ইন দেখতে পাচ্ছি। ইউরোপের অন্য যে কোনো, এখানে এনি আসার কারণে যে কোনো অর্থ হবে অন্য যে কোনো ইউরোপের দেশের চাইতে সেখানে অনেক বেশি মানুষ বাস করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, Russia is spread across two continents. রাশিয়া স্প্রেড মানে হলো বিস্তৃত হয়, বিষয়টা এরকম না। এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। স্প্রেড মানে হলো বিস্তৃত। তো মোস্ট অফ দ্য কেসেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ এর প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ এমিজারের বাক্য সেটা কি হয়ে যেতে পারে, মিলে যেতে পারে স্ট্রাকচারের ক্ষেত্রে, কিন্তু এর পার্থক্যটা ধরতে হবে অর্থের মাধ্যমে, যে এখানে কি আসলে কোনো কিছু করা বোঝাচ্ছে নাকি কোনো অবস্থা বোঝাচ্ছে। যদি কোনো অবস্থা বোঝানো হয় তাহলে সিচুয়েশন, স্টেবল সিচুয়েশন বোঝানো হয় তাহলে সেটাকে ধরে নিতে হবে এটা হলো বি ভার্বের সেন্টেন্স এবং এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে V3, ওকে, পাস্ট পার্টিসিপল এখানে। তাহলে রাশিয়া ইজ স্প্রেড অর্থাৎ রাশিয়াকে বিস্তৃত করা হয়, কেউ বিস্তৃত করছে এমনটা বোঝানো হচ্ছে না এখানে। যদি এরকম বোঝানো হতো যে পুতিন এটাকে যুদ্ধের মাধ্যমে বিস্তার করে যাচ্ছে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্বের সেন্টেন্স হতে পারত, কিন্তু তা হবে না এখন। রাশিয়া ইজ স্প্রেড, রাশিয়া বিস্তৃত অ্যাক্রস টু কন্টিনেন্ট, দুটি মহাদেশ জুড়ে। অ্যাক্রস মানে হলো জুড়ে, একেবারে ঘিরে চারপাশে। ইউরোপ এন্ড এশিয়া, সেটা হলো কি ইউরোপ এবং এশিয়া। ইউরোপ এবং এশিয়া মহাদেশ জুড়ে রাশিয়া বিস্তৃত। বিগ সিটিজ ইন ইউরোপ আর, ইউরোপের মধ্যে বড় শহরগুলো স্টকহোম ইন সুইডেন, সুইডেনের মধ্যে সুইডেনে, স্টকহোম এন্ড প্যারিস ইন ফ্রান্স এবং ফ্রান্সের প্যারিস।
London in the United Kingdom, যুক্তরাজ্যের আর এইটা শহর সে কি বলে নির্বাচন করতে করতেই তো জীবনটা শেষ বানাই দিল। আরে এসব আমি না বের হ। Could you please mute yourself? Hello. Okay, thank you so much. Okay. Big cities in Europe are Stockholm in Sweden, সুইডেনের স্টকহোম, আর বড় বড় ইউরোপের বড় বড় শহরগুলো হলো স্টকহোম, সেটি সুইডেনে, ইন সুইডেন মানে সুইডেনে অবস্থিত, যেটা প্যারিস, প্যারিস ইন ফ্রান্স, আর প্যারিস হলো সেটাও বড় শহর যেটা ফ্রান্সে অবস্থিত, লন্ডন ইন দি ইউনাইটেড কিংডম এবং যুক্তরাজ্যের লন্ডন যেটা যুক্তরাজ্যে অবস্থিত, বার্লিন ইন জার্মানি এবং বার্লিন যেটা জার্মানিতে অবস্থিত। তো এগুলো হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় বড় শহরগুলোর নাম এবং এই জেলাগুলো সবচেয়ে বড়। ওকে, দ্যাটস গ্রেট। সো হু ইজ রেডি? Is anybody here? May I request you to read out the text and translate in back to Bengali. Who's ready? Could you please? May I have your name? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? শফিক? জি স্যার, আসলে আমি এই যে এটা বেশ, বাবা প্লিজ, এটা অভ্যস্ত না তো, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কিভাবে কথা বলে, এই জন্য মেসেজও করছিলাম। যাই হোক, এখন মিউট আর মিউটটা পেলাম। এই। তো স্যার, আমি কি পড়বো বলবো এরকম? হ্যাঁ, সেটাই, আপনি পড়েন এবং ট্রান্সলেট করেন। অর্থাৎ আমাদের সবসময় কথা চলে, আমাদের এভরিথিং হোয়াটএভার we communicate only in English, but most of the cases the grammatical terms and grammatical things we present in Bengali. Okay. আমি আসলে ভালো বলতে পারবো না, তারপরে আমি চেষ্টা করছি। এখানে কেউই ভালো বলতে পারে না, এখানে কেউই আরেকজন বলতেছিল বোধহয় কি যেন, খুব ভালো বলছে আমার কাছে মনে হলো। হ্যাঁ, আপনি শিখলে না তখন আপনি খুব ভালো বলতে পারবেন না, হলে তাছাড়া তো এটা সম্ভব না, ঠিক আছে? কারণ হচ্ছে is quite different from our mother tongue, English, Arabic, but Hindi and Urdu is most of the cases similar to Bengali, so that's why to learn easy for us those languages rather than Arabic and English. Okay. Right. Okay. The largest country in Europe. ওখান থেকে না, এখানে what is in Europe, এখান থেকে from here. Okay. What is in Europe? মানে ইউরোপ কোথায়? No, what is in Europe? ইউরোপে কি আছে? What is কি in Europe? ইউরোপে কি আছে? Right. The largest country in Europe in Russia. Is Russia. Is Russia. Russia. Is Russia. ইউরোপ কান্ট্রির মধ্যে রাশিয়াটা সর্ববৃহৎ। এখানে আমরা যেটা করছি, যেহেতু আমরা ইংরেজি শেখার জন্য আসছি, we are here to learn English, so that's why it is recommended to translate word by word. Okay. এখানে শাব্দিক অর্থটা করতে হবে। The largest country in Europe, ইউরোপের সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে, ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশটি হলো কি? রাশিয়া। ওকে, এখানেও আমরা কেন ইউরোপের দেশ বলেছি? ইউরোপে সবচেয়ে বড় দেশটি হলো রাশিয়া। এভাবে আমরা বাংলায় এভাবে অভ্যস্ত না, এজন্য আমরা পসেসিভের অর্থ করেছি। এটা কেন করেছি সেটাও বলেছি, যে আমাদের বাংলা ভাষায় যখন ট্রান্সলেট কি হবে না, অন্য ভাষার সাথে মিলবে না, তখন তারা কি বোঝাতে চাচ্ছে ওই মিনিংটা ধরবো, ধরে সেটা আমাদের ভাষায় ট্রান্সলেট করলে আমরা কিভাবে করতাম সেটা করব। এটাই হলো এই সমস্যার দূর করার কি একমাত্র সমাধান। ওকে, হ্যাঁ, নেক্সট, তারপরে কি আছে? More people live there than any other country in Europe.
more people live there. অধিক জনসংখ্যা সেখানে বাস করে। এখানে যেমন অধিক জনসংখ্যা হলো মোর পিপল মানে অনেক লোকজন, এটা হচ্ছে কি বাংলা অর্থ। That's অনেক the লোক Bengali meaning, okay? দেন এনি আদার কান্ট্রি ইন ইউরোপ, ইউরোপের অন্যান্য দেশের থেকে এখানে অন্য যে কোনো দেশের যে any আছে না এখানে, any other, that's mean এনি অন্য আদার কান্ট্রি যে ইন কোনো ইউরোপ, দেশ। হুম। ইউরোপে ইউরোপে এখানে এটা কেন বাংলা অর্থ র করতে হবে সেটা আমি আগে বলেছি। ইউরোপের অন্য যে কোনো দেশের চাইতে সেখানে মানুষ বেশি বাস করে। বেশি বাস করে। নেক্সট, রাশিয়া ইজ স্প্রেড অ্যাক্রস টু কন্টিনেন্টস, ইউরোপ অ্যান্ড এশিয়া। অর্থাৎ রাশিয়া 2টি মহাদেশে বিস্তৃত। দুটি মহাদেশ জুড়ে বিস্তৃত, across মানে জুড়ে। জুড়ে বিস্তৃত। একটা হলো ইউরোপ, অন্যটি এবং এশিয়া, ইউরোপ এবং এশিয়া। এই 2টি মহাদেশে বিস্তৃত। ওকে, দ্যাটস গ্রেট। নেক্সট, হু ইজ রেডি? তারপরে কি আছেন? কি বলবেন? ওকে স্যার। আর কেউ আছেন? ইজ এনিবডি হিয়ার? হ্যালো? No one. Jamal, Sally, Mango, Anya. Okay, Shafiq, you can finish this one. Okay. Big cities in Europe are Stockholm in Sweden. এটুকু বলি, স্টকহোম বিগ সিটিজ ইন ইউরোপের বড় শহর হয় স্টকহোম, যেটা সুইডেনে অবস্থিত। So here the okay, finish. ওকে। I'm voting. প্যারিস, ব্র্যাকেট ইন ফ্রান্স, ফ্রান্সে অবস্থিত প্যারিস, লন্ডন ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড বার্লিন ইন জার্মানি। অন্যান্য হিসেবে প্যারিস, লন্ডন এবং বার্লিনও বিগ সিটিজের মধ্যে পড়ে, বড় শহরের মধ্যে এগুলো। So it's very easy to translate. Big cities in Europe are, ঠিক আছে? আমি যাদের অর্থ এগুলো বাংলায় হয় না, ঠিক আছে? আমি যাদের বাংলা অর্থ যেগুলো করা হয় is completely wrong. I'm a student, আমি একজন ছাত্র হই, that's completely wrong. কারণ হচ্ছে বাংলায় এটা ব্যবহার নেই, আমি হই, তুমি হও, আরবিতেও নেই, বাংলায় নেই, আরবিতে নেই, উর্দুতে আছে, হিন্দিতে আছে, ফার্সিতে আছে, ঠিক আছে? যেমন तुम एक लड़का हो, मैं एक तलेब हूँ, এখানে ঠিক আছে আমি জানি বাংলা ভাষায় এগুলো না, এগুলো বলা যাবে না। তবে হ্যাঁ, এগুলো হচ্ছে ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য সেক্ষেত্রে বলা যেতে পারে, যদি মানে সে না বুঝে সেক্ষেত্রে চলে, এবং সে বড় হওয়ার পর তাকে এগুলো বুঝিয়ে দিতে হবে যে এগুলো বাংলায় হয় না, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি জায়গা থাকে, জায়গার অবস্থান বোঝায় অথবা পরিচয় বোঝায়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। যেমন হচ্ছে আমি চিটাগাংয়ে আছি, আই এম ইন চিটাগাং, ঠিক আছে? তারপর হচ্ছে সে হলো একজন নার্স, তাহলে কি শি ইজ আ নার্স, তাহলে এই যে হলো হ্যাঁ, সে হলো এই এই অর্থ বোঝানোর ক্ষেত্রে আমি যার অর্থ চলে, কিন্তু স্বাভাবিকভাবে আমি যার অর্থ নেই। তাহলে এখানে কি হবে? বিগ সিটিজ ইন ইউরোপ আর স্টকহোম ইন সুইডেন, প্যারিস ইন ফ্রান্স। আচ্ছা, আপনারা যখন কথা বলবেন না তখন এটা মিউট করে রাখুন, প্লিজ মিউট yourself. Okay, big cities in Europe are Stockholm in Sweden. বড় বড় শহর, ইউরোপের বড় শহরের আচ্ছা আপনি মধ্যে মিউট রাখেন, আপনি যখন কথা বলতে বলবেন তখন রাখেন।
আচ্ছা, বিগ সিটিজ ইন ইউরোপ আর ইউরোপের বড় বড় শহরগুলো আর হলো স্টকহোম ইন সুইডেন, স্টকহোম যেটা সুইডেনে অবস্থিত, প্যারিস ইন ফ্রান্স, প্যারিস যেটা ফ্রান্সে অবস্থিত, লন্ডন ইন দ্য ইউনাইটেড কিংডম, লন্ডন যেটি ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে অবস্থিত, অ্যান্ড বার্লিন ইন জার্মানি, এবং বার্লিন যেটি জার্মানিতে অবস্থিত। অর্থাৎ ইউরোপের বড় বড় শহরগুলো হলো স্টকহোম, প্যারিস, লন্ডন, বার্লিন, এগুলো। গট ইট? ট্রান্সলেশনটা এইভাবে করতে হবে, শাব্দিক যতটা রাখা যায় তাহলে এটা শেখা সম্ভব হবে। এই বিষয়গুলো আপনি যখন বিগ সিটিজ ইন ইউরোপ এটা আপনার কথা বলতে হবে, তখন আপনি সব জায়গায় শুধু অফ ব্যবহার করলে আপনার কথাগুলো কি হয়ে যাবে, এটা অফিসিয়ালি ভ্যালু কমে যাবে। এই কারণে আপনার এই টেক্সট রিডিংটা এটা এখান থেকে বুঝে নেওয়া খুব জরুরি। ঠিক আছে? এনি আদার কান্ট্রি, এখানে আর কি আছে, এনি আদার কান্ট্রি ইন ইউরোপ, ঠিক আছে? আপনার এই ব্যবহারটা শেখা এখান থেকে, এটা কি there's very crucial for you to take something for speaking English and a lot of materials here. Okay, let's see what is next. এখানে আমরা ক্রুশাল ইউজ করছি, আমরা ইম্পর্টেন্ট ইউজ করি নাই কেন? কোনটা? ক্রুশাল তো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, তাহলে আমরা ইম্পর্টেন্ট কেন ইউজ করে ক্রুশাল ইউজ করলাম? আপনি যে বললেন না ভেরি ক্রুশাল ফর আস Yeah, that's দিস আদার। very crucial for us because the crucial is quietly formal used. Okay, both are correct, but one is more formal than others. Okay, এখন formal জিনিসটাকে এটা বুঝতে হবে। ঠিক আছে? আমি যদি বাংলায় বলি যে তার বলা হয় না যে তার কি বলে, এক জায়গায় হচ্ছে একটা কোরআন শরীফের তর্জমা লেখা ছিল, ওখানে ভালো একটা শব্দ দেখেছিলাম যে হচ্ছে তার সমনাম সম্পূর্ণ কাউকে পাঠাননি। ঠিক আছে? তার সমনাম সম্পূর্ণ কাউকে পাঠাননি। আর একটা হলো যে তার মতো এরকম নাম বিশিষ্ট অন্য কাউকে পাঠাননি, এক। আর তার মতো একই নামের আরেকজনকে পাঠাননি। তাহলে তার মতো একই নামের আরেকজনকে পাঠাননি, এটা খুবই দুর্বল। এরপরে তার মতো একই নাম বিশিষ্ট কাউকে পাঠাননি, এটা তার চাইতে একটু উন্নত, একটু এবং উন্নত। তার সমনাম সম্পূর্ণ কাউকে পাঠাননি, এটিকে আরো উন্নত। ঠিক আছে? গট ইট? তাহলে গট ইট, দিস ইজ আবার দ্য ক্রুশাল ইজ অ্যাডভান্স লেভেল। তাহলে এখানে ফর্মালিটি কি জিনিস, ভাষার ক্ষেত্রে এটা বুঝতে হবে। এখানে ফর্মালিটি বলতে শুধুমাত্র ড্রেস আপ বা ওইগুলো এরকম কিছু না। ঠিক আছে? এই জন্য ক্রুশাল। এখান থেকে আমরা কি করব, ফর্মাল কি জিনিস, কিভাবে আমরা আমাদের সাধারণ ডেইলি ইউজ থেকে আমরা কি করতে পারি, আমাদের ল্যাঙ্গুয়েজকে এবং কথোপকথন কনভারসেশনকে আরো উন্নত করতে পারি, সেই বিষয়টা কি করতে হবে আমাদেরকে। এই জন্য আমি যেগুলো কারেকশন করে দিই সব জায়গায় বলে দিই, আপনি যেটা বলেছেন সেটা এটাও ঠিক আছে, কিন্তু এর চেয়ে আরো উন্নত একটা আছে, যেমন হচ্ছে আমি আমার প্রশ্ন এটা জানার জন্য আর কি বলছি যে সেখানে থেকে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা কথা বলি উই আর ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে কমাতে হবে। এই যে গুড জব, এই গুড জব এই বিষয়টা হচ্ছে কি, দ্যাটস not so formal, it's called a less formal phrase, okay, but well paid job is more formal than good job. Got it? তো যেহেতু আমরা এখানে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখতে আসছি, এজন্য আমি মাঝে মধ্যে অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো বলি, বাট অনেকে ভয় পেয়ে যায়, এটা একটা সমস্যা। যে অনেকে আসি শুনছে কিন্তু হচ্ছে বলতে আসতেছে না, ভয় পায়। এই ভয়টাই আসলে মূলত ব্যারিয়ার আপনার সাকসেসের এই কি বেড়া পার হওয়ার জন্য। গট ইট। হ্যাঁ, এই যে আপনি যে এত সময় মুখ খুলেছেন, অবশ্যই কিছু তো শিখছেন, তাই না? আপনি যদি মুখ বন্ধ রাখতেন তাহলে তো এটা হতো না। ভাই কথা বলতেছে তাই লিসেনিং জাস্ট। Okay, Michael, are you here? Are you ready to translate this one and explain whatever possible for you? Could you please respond? Are you ready or not? Yeah. Okay, try a little bit to translate this one. What is in Europe?
ইউরোপের মধ্যে কি আছে? The That's largest great. country in Europe in Russia. ইউরোপের মধ্যে সবচেয়ে বড় আহ, দেশ হলো রাশিয়া। Mm. More people live there than any other country in Europe. অনেক মানুষ আহ, ইউরোপে বেশি বাস করে অন্য অন্য দেশের কাছ থেকে বা মহাদেশের কাছ থেকে। Russia is spread across two continents. রাশিয়া হলো দুইটি মহাদেশের মধ্যে ছড়ানো, ইউরোপ এবং এশিয়া। Big cities in Europe are Stockholm. বড় দেশগুলো ইউরোপের মধ্যে হলো স্টকহোম, ইন সুইডেন, সুইডেনের মধ্যে অবস্থিত। প্যারিস, ইন ফ্রান্স, প্যারিস ফ্রান্সের মধ্যে অবস্থিত। লন্ডন, ইন দ্য ইউনাইটেড কিংডম, লন্ডন হলো ইউনাইটেড কিংডমের মধ্যে অবস্থিত। এন্ড বার্লিন, ইন জার্মানি, এবং বার্লিন হলো জার্মানির অবস্থিত। Okay, that's great. That's quite impressive because you are a student in class 6, so that level is very higher. So it is very quite formal pronunciation that what is in Europe. Okay, so you pronounce what is. It's really admirable and appreciable that you know that about this pronunciation. What can be also pronounced like what. Okay, so what is এটা what is এটাও বলা যায় আবার what is এটাও বলা যায় তো এখানে এটা কেন বলে কারণ হচ্ছে এটাকে বলা হয় গ্লোটাল টি এটাকে ফেলে দেওয়া হয় উচ্চারণ করতে গিয়ে হয় না তো সেটাও ঠিক আছে সেটা খুবই ভালো এখন and then you said the pronunciation of Russia whatever I'm not confirm now but it will be pronounced like Russia okay more people live there okay অনেক মানুষ বেশি বাস করে সেখানে এখানে বেশি কোনো ইয়া হবে না মোর পিপল লিভ মোর যদি হতো অ্যাডভার্ব হিসেবে তাহলে সেটা কি হতো তো এখানে যেহেতু ওটা নাই তাহলে এটা বেশি বাস করে এটা বলা যাবে না অনেক লোক সেখানে বাস করে দেন এনি আদার কান্ট্রি অন্য যে কোনো দেশের চেয়ে ইউরোপের অন্য যে কোনো দেশের চেয়ে স্প্রেড অ্যাক্রস এখানে মধ্যে অর্থ হবে না ইনটু কন্টিনেন্ট মধ্যে অর্থ হবে এটা হবে জুড়ে অর্থাৎ এখানে জুড়ে বোঝানো হচ্ছে এটা এই যে এরকম করে একেবারে ঘিরে জুড়ে বাস করে আর অ্যাক্রোসের অর্থ এখানে আড়াআড়ি ভাবে বরাবর হয় এই যে এরকম অর্থাৎ একটি সাপ কি হচ্ছিল রোড জুড়ে এইভাবে পার হয়ে যাচ্ছিল গাড়ি এসে কি দিল মেরে দিল এভাবে কি হয় অ্যাক্রোসের অর্থ হয় Okay, big cities, not big country. Okay, that's great. Thank you so much. Okay, let's move on to what is next, and let's move on to our next slide, whatever inside. Okay, Venice, a city in northeastern Italy. Okay, এটা হলো ইস্টার্ন পূর্ব দিকের এবং উত্তর দিকের একটি শহর কোথায় ইতালির একটি শহর সেটি পূর্ব এবং উত্তর পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থিত যা হলো কি ভ্যানিস ওকে লেটস মুভ অন টু দিস City of Venice in Italy is famous. This one will not be pronounced like Italy. It will be Italy. Okay, it's the correct pronunciation, and it is what we recognize in our BBC RP accent. Okay, the city of Venice in Italy is famous for its canals. Okay. The city of Venice, ভেনিসের শহর মানে এখানে ভেনিস শহর কারণ হচ্ছে ভেনিসের আলাদা এখানে শহর নেই এখানে ওই ভেনিসটাই কি নিজেই শহর
এই জন্য এখানে আমরা ভেনিস শহর বলবো, আর আমরা বাংলা এটাকে এভাবেই ব্যক্ত করি। কিন্তু তারা এটাকে পসেসিভ দ্বারাও করতে পারে, কিন্তু এখানে আমরা যদি বাংলা অর্থটা পসেসিভ করি তাহলে ভুল হবে। ভেনিসের শহর, এটা আমাদের বাংলায় যদি এভাবে অর্থ করি তাহলে আমাদের বাংলা ভাষায় এখানে এই ভেনিস ছাড়া আরো একটি শহর হয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে, এটা তাদের ইউজ। সিটি অফ ঢাকা, এরকম আর কি। তো ঢাকা যে সিটি মূলত ওটাকেই বোঝানো হচ্ছে, কারণ আমরা বাংলা ভাষায় তো এরকম বলি না যে কি বলে, হ্যাঁ বাংলা ভাষায় আমরা এটা বলি ঢাকার শহর, এটা মাঝে মধ্যে বলি, কিন্তু নট মোস্ট অফ দ্য কেসেস। বাকি ওই একটি জিনিস মাঝে যেটি মাঝে ওই যে কিছু কিছু কথার ভিতরে আছে, যেমন ঢাকা শহর আইসা এরকম কিছু প্রশ্নের হ্যাঁ ভিতরে ওটা এগুলো বলে, নরমালি ঢাকা শহর বলে। হ্যাঁ, বাকি ওই যে ইয়া ওই ঢাকার শহর যে জিনিস, ওই ঢাকাটা কিন্তু একই জিনিস। ইয়া কিন্তু এটা সবসময় আমরা যদি বিদেশি ভাষার ক্ষেত্রে এরকম করে বলা শুরু করছি যা আছে তাই না বুঝে, তখন কিন্তু আমাদের এই বুঝটা বেঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে দ্য সিটি অফ ভেনিস মানে ভেনিস শহর, আমরা এটাই কথা বলবো এই ক্ষেত্রে। যখন আমরা বুঝবো কি সেখানে একই শহর, কারণ এই ভেনিস শহর কি জিনিস সেটা কিন্তু আমরা খুব বেশি এসেছি ইতালির সেই শহরটাই, যার মধ্যে অনেকগুলো খাল আছে। এখানে এখানে কিন্তু অনেকগুলো কথার মধ্যে কি আছে, আলামত অলরেডি উপস্থিত আছে, যে খালের ছবি দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু চারদিকে কি করতে হবে, নজর রাখতে হবে। ঠিক আছে, The city ইয়া of Venice in Italy is famous for its canals. তো in Italy, এখানেও কি হবে, অফের অর্থ হবে in, তাহলে ইটালির ভেনিস শহর প্রসিদ্ধ এটির খালগুলোর কারণে। ইটালির ভেনিস শহর এটির খালের কারণে, কি এটির খালের জন্য বিখ্যাত। আমি আগে ভেঙে ভেঙে অর্থগুলো করছি, আগে খুব একটা সাহিত্যে মানে সাহিত্যপূর্ণ বা লিটারেসি এগুলোর মধ্যে আমি ঢুকছি না, কারণ হচ্ছে আগে আপনাকে বাক্যটা বুঝতে হবে, চিনতে হবে। ঠিক আছে, না হলে আন্দাজে অর্থ করতে গেলে পরে হচ্ছে এই বাক্যের সমস্যাগুলো, এই প্যাচগুলো না ধরতে পারলে কিন্তু কি হবে, এই জিনিসগুলো অস্পষ্ট থাকবে। এবং এই ভয় লাগার মূল কারণে হচ্ছে এগুলো। কারণ হচ্ছে আমরা স্পোকেন ইংলিশ প্রথমেই শুরু করি কতগুলো মুখস্থ জিনিস দিয়ে, আর মুখস্থ সবসময় চলতেই থাকে। যখন এই মুখস্থের বাইরে কিছু বলতে আসে তখন আর পারি না, তখন ভয় লাগে। এটা হলো সমস্যা। এই জন্য আগে সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে, আগে ভাষাটা কি করতে হবে, শিখতে হবে। ওকে, কি দিয়ে কি হয় তাহলে, the city of Venice in Italy is famous for its canal. তাহলে আমি আগে পুরোপুরি শাব্দিক করতে পারি। The city of Venice, Venice শহর in Italy, ইটালির ভেনিস শহর is হলো famous, প্রসিদ্ধ for its canal, এটির খালগুলোর জন্য। তাহলে আমি কিন্তু অনেকটা এলোমেলো বাংলা অর্থ করেছি, কিন্তু এটা কেন করলাম, কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি আমরা সম্পর্ক না বুঝি তাহলে সমস্যা। আমি কিন্তু এভাবে বলতে পারতাম যে ইটালির ভেনিস শহর এটির খালের কারণে বিখ্যাত। ঠিক আছে, তাহলে কিন্তু এটা খুব একটা ইয়ে হতো না, কিন্তু আমি এটা শাব্দিক করেছি, তারপরে আরো ভেঙে করেছি। ঠিক আছে, অনেকেই দেখা যাচ্ছে মানে সে মানে খুব ভালো অর্থ করতে গিয়ে সমস্যা মানে সম্পর্কটাই বুঝে না, এখানে এলোমেলো হয়ে যায়। তো এখানে পুরোপুরি শাব্দিক অর্থটাই আমরা করবো। The river Volga in Russia is the longest river in Europe. Okay, the river Volga in Russia. তো একটা বিষয় কিন্তু সব জায়গায় খেয়াল করছেন এখানে যে ইন এই বিষয়টা কিন্তু অফ এর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, অর্থাৎ যেখানে অফ হওয়ার কথা ছিল সেখানে ইন হচ্ছে। কেন হচ্ছে, কারণ হচ্ছে পরের যে ওয়ার্ড আছে সেটা জায়গা বোঝাচ্ছে। অর্থাৎ যদি জায়গা বোঝায় তাহলে কিন্তু আর অফ হবে না। আপনি বলতে পারেন যে পুলিশ অফ বাংলাদেশ, এটাও বলতে পারেন, কিন্তু ওটা কম কম ব্যবহার হয়। এটা সরাসরি ইন্টারন্যাশনাল যেগুলো ভেরিফাইড সোর্স সেখানে কিন্তু পুলিশ ইন বাংলাদেশ, এই বিবিসি তে ঘরে বলে পুলিশ ইন বাংলাদেশ অ্যারেস্টেড ফর। ঠিক আছে, এইভাবে খবর পড়ে। কারণ কারণ কি, কারণ হলো যদি এই অফ এর পরের শব্দ যদি জায়গা বোঝায় তখন এই যে দুই শব্দের মধ্যে মালিকানার অর্থ সেখানে আর অফ থাকে না, সেখানে ইন চলে আসে, আর সেখানে বাংলা অর্থ অফের করতে হয়। ঠিক আছে, দ্য রিভার ভলগা ইন রাশিয়া, রাশিয়ার ভলগা নদীটি is the longest river, সবচেয়ে বড় নদী ইন ইউরোপ, মানে এখানেও তাই, মানে অফ ইউরোপ না, ইন ইউরোপ। এই জিনিসগুলো কিন্তু এই সম্পর্কগুলো বুঝতে হবে, এই জন্য কিন্তু মনে হচ্ছে আমাদের এই ভাষা
যাই হোক, এবং এটা স্পোকেনের মধ্যে এবং লেখার মধ্যে সব ক্ষেত্রেই ব্যবহার করতে হবে এবং পড়ার মধ্যেও এটা নিয়ে আসতে হবে। তাহলে রাশিয়ার ভলগা নদীটি ইউরোপের সবচেয়ে বড় দীর্ঘতম নদী। ঠিক আছে, আমি দীর্ঘতম বলেছি কেন, এখানে কিন্তু এখানে ডিগ্রি কি হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, Longest. সবকিছু মনে রাখতে হবে। ইট ইজ 2193 miles, right? 3000 equal to 3000 কত, 529 500 কিলোমিটার লং। তাহলে এখানে কি বলছে যে ইট ইজ মানে কি হবে, যে রিভার ভলগা। কি বলেছিলাম, যদি প্রোনাউন ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই এটা যাদেরকে বোঝানো হচ্ছে তাদের মাথায় থাকতে হবে, অথবা সেটি বাক্যের মধ্যে কি থাকবে, অলরেডি উপস্থিত থাকবে, এর আগে থাকবে, পরে নয়। ওকে, তাহলে এখানে রিভার বোঝানো হচ্ছে ইট দ্বারা, আর এটিকে বলা হয় কি, না এটা আর বলবো না, কারণ হচ্ছে অনেকে এটা ঝামেলা মনে করতে পারে। তাহলে এটি মাইলের হিসাবে কত, 2193 মাইল, যেটা 93 ইকুয়াল টু কত হবে, 3529 কিলোমিটার 29 কিলোমিটার। লম্বা। ঠিক আছে, এই লম্বাটা কিন্তু মাইলের সাথে, এবং এখানে মাঝখানে এটা ব্র্যাকেটের অংশ দ্বারা এটা কি হচ্ছে, এর অর্থাৎ বোঝানো হচ্ছে। ঠিক আছে, এত মাইল লম্বা, আর যদি কিলোমিটারে হিসাব করেন তাহলে এত কিলোমিটার লম্বা এটা। That actually it was that is okay. That was about 3 times Yeah. the length of Great Britain. তাহলে about 3 times, এখানে একটা বিষয়, 3 টাইম লং, 3 টাইম বিগ, 3 টাইম, এখানে টাইমের ব্যবহারটা কি, টাইমের ব্যবহার দুটো, একটা হচ্ছে সময়, একটা হলো বার। ঠিক আছে, আর আরো একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে গুণ। এই তিন অর্থে টাইম ব্যবহার হয়। তাহলে এখানে টাইমের ব্যবহারটা কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভের মতো হয়, যেমন 2 টাইম বিগ, 2 টাইম লং, এভাবে। এখানে অফ দিয়ে হয় না, যদিও আমরা বাংলা ভাষায় যেহেতু আমরা যেভাবে বলে অভ্যস্ত, আমরা ঠিক সেইভাবেই খুঁজি। এই কারণে আমাদের কাছে যদি এমন মনে হয় তো 3 টাইম অফ 3 টাইম কি, তিন গুণ, মানে এখানে আমাদের বাংলা ভাষার সাথে পুরোপুরি মিলে আছে। 3 টাইম লং, আর 3 গুণ লম্বা। ঠিক আছে, সেটাই। দ্যাটস অ্যাবাউট মানে হলো প্রায়, এখানে আবার মানে সম্পর্কে না। ঠিক আছে, আবার দুটো একটা হলো প্রায়, অলমোস্ট, প্রায় কত, 3 টাইমস দ্য লেন্থ অফ গ্রেট ব্রিটেন। এটি গ্রেট ব্রিটেনের কত, দৈর্ঘ্যের 3 গুণ। তিন গুণ। এখানে কিন্তু একটা অফ হওয়ার দরকার ছিল আমাদের ভাষা হিসেবে, আমি ওটাই করছিলাম, মনে করেছে। এখানে আমাদের ভাষা হিসেবে এখানে অফ হওয়ার দরকার ছিল, কিন্তু তারা কিন্তু ব্যবহার করেছে সরাসরি 3 times the length of Great Britain। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজে ব্যবহার করেছে, অফ দিয়ে নয়। তাহলে গ্রেট ব্রিটেনের দৈর্ঘ্য কত, 3 গুণ প্রায় সেটি, অর্থাৎ এই যদি এখানে যদি এখানে 3 টাইমস অফ দা লেন্থ অফ দা গ্রেট ব্রিটেন, যদি আমরা একটা ধীর আগে একটা অফ বসাই, তাহলে পরপর দুইটা অফ হয়ে যাচ্ছে না? এটা পরপর দুইটা কেন, পরপর 5টা অফ ব্যবহার আছে। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু কথা হলো যে নেটিভ স্পিকার তারা কোন ধাঁচে জিনিসটাকে বোঝে এবং কিভাবে উপস্থাপন করে বোঝে, সেটাই হচ্ছে কি মূল বিষয়। মেইন ঠিক আছে, বিষয়, যেমন হ্যাঁ মেইন বিষয়। আপনার যদি সেটা না হতো তাহলে কিন্তু ওই যে কাট অফ, তারপরে হচ্ছে Yeah, টেক yeah, আউট, yeah. এগুলো কিছুই হতো না। ঠিক না আছে, না এগুলোর পিছনে হ্যাঁ। সায়েন্স আছে। ঠিক আছে, এটা বলতে গেলে এখন আমার ঘন্টা লেগে যাবে। এটা কেন কি না, না, এটার না। পিছনে সায়েন্স আছে, তো এটা বুঝে শুনে এটা শিখতে হবে। কেন এটা হচ্ছে নেটিভ স্পিকার এবং হচ্ছে নন নেটিভ স্পিকারের মধ্যে কেন পার্থক্য হয়। পার্থক্য। আর এটা সেরকম একটা পার্থক্য, যেমন হচ্ছে আপনি কিন্তু কখনো চিন্তা করেন না যে যখন আপনি বিদায় নেবেন তখন বলেন যে ওকে আসি তাহলে। ঠিক আছে, আমরা বাংলায় বলি আসি তাহলে, এটা আমাদের অভ্যাস, এখানে কিন্তু কেউ প্রশ্ন করে না, এটা আমাদের হাড় মাংসের সাথে মিশ্রিত। কিন্তু এটা যদি এখন আপনি কেউ যদি বাংলা ভাষা শিখতে আসে, তখন সে নিশ্চিত বিপদে পড়বে।
ঠিক আছে, যেমন হচ্ছে আমরা এই ক্ষেত্রে বিপদে পড়ি, আমাদের কাছে সবসময় মনে হয় যে এটা যদি এরকম হতো তাইলে না ঠিক ছিল, আমাদের কাছে যেটা বেঠিক মনে হয় ওইটাই কি তাদের কাছে দ্যাটস ওকে, তারা ওইটাই অফ করছে। যেমন হচ্ছে অনেক চাইনিজ আছে, তারা কি হচ্ছে এই গরু, তারপর হচ্ছে আরো কিছু যেগুলো আছে এগুলো তারা মোটামুটি জবাই করে একবারে রক্ত মাংস সব কাঁচা কাঁচা খাওয়া শুরু করে। আফ্রিকায় আছে, তো এগুলো দেখে মনে হয় যে না এইভাবে তো আসলে কোনো এটা মানুষের কাজ হলে মানুষ কিভাবে সম্ভব, ঠিক আছে, এটা আসলে ওইভাবেই সম্ভব, ঠিক আছে। হাঁস যখন কি করে ধানের একেবারে আস্ত যে ধান এটা তারা গিলে ফেলে, অনেকগুলো একসাথে করে, ঠিক আছে, আপনি একটা গিলে দিলে এটা অসম্ভব, এখানে আটকে যাবে, ঠিক আছে না, তাহলে আপনি যদি কাটেন তাহলে আপনার গলা এবং তার গলার মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, কিন্তু ওটা দিয়ে যায় আপনারটা দিয়ে যায় না, সো দ্যাটস দ্য ডিফারেন্স। সেটা এইভাবেই বুঝতে হবে এই জিনিসগুলো, অর্থাৎ আপনাকে কোর জিনিসটা বুঝলে আপনি ভাষাটা বোঝা একেবারে সহজ। অর্থাৎ তারা যেহেতু এখানে অফ ছাড়া ইউজ করতেছে, এটার সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে, যদিও আমাদের ভাষায় কি আছে অফ, অফটা হলেই আমাদের সাথে মিলবে। ওকে, তবে এক জায়গায় মিলে, যেমন 3 টাইম লং, 3 টাইম বিগ, 3 গুণ বড়, 3 গুণ দৈর্ঘ্য, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের ভাষার সাথে কিন্তু প্রশ্ন হয় না, কিন্তু প্রশ্ন হয় যখন নাম হিসেবে ইউজ হতো তখন, আর এখানে একটু যদি অফ হইতো। Actually, it is not working like that. ওকে, তাহলে আমি কিন্তু এ পর্যন্ত বলে ফেলেছি। এখনো কি কেউ সাহস করতে পারছেন কিনা যে সামনে আসবেন? হ্যালো, হ্যালো, Ali, Anwar, Nurab, and Mahbub, Shamim Akhtar, Shamin. Okay. A lot of participants here, but nobody is confirmed. So that's the barrier to be fluent in English and to reach their destination. Thank you. Hello. Yes, sir. The city of Venice. Thank you, Bulban. Hello, The someone city new. of Venice in Italy is famous for its canals. Okay. Yeah. ভেনিস ইটালির ভিতর ভেনিস শহরটা খালের জন্য বিখ্যাত। এটি খালের জন্য বিখ্যাত। আমি বলেছি সবগুলো বাংলা অর্থ করতে হবে, মানে শাব্দিক অর্থ করতে হবে, কোনো কিছু ব্যাখ্যামূলক অর্থ করার সুযোগ নেই, তাহলে এটা শেখা যাবে না, এটা কখনোই এটা না বুঝে চলে যাওয়া হবে। এটি The city of Venice in Italy is famous for these canals. for its canals, এটি খালগুলোর জন্য প্রসিদ্ধ। প্রসিদ্ধ বা বিখ্যাত। এটি খালগুলোর কারণে বিখ্যাত। নেক্সট, The river Volga in Russia is the longest river in Europe. Volga, এটা হচ্ছে the river Volga. the river Volga, Russia's river Volga, the river Volga, ভলগা নদীটি আমরা যেভাবে বলি যে ভলগা নদী, ঠিক আছে, তারা এটাকে বলে রিভার ভলগা, ঠিক আছে, রিভার যেমন বলে যে মামুন ভাই, মামুন ভাই, তারা বলবে কি ব্রাদার মামুন, গট ইট, there is a completely different, ওই যে যেটা ইউরোপের ভিতর ভাষার ভিন্নতা। হ্যাঁ, ইউরোপের মধ্যে রাশিয়ার ভলগা নদীটা সবচেয়ে দীর্ঘতম। It is 2,193 miles equal এটা বলা লাগবে ব্র্যাকেটে 3,529 কিলোমিটার লং। ওইটার এটা সমান, ঠিক আছে, এটা মানে অঙ্ক পরিভাষায় বলতে হয়, সেটা তো অন্যভাবে বলার সুযোগ নেই। ইহা হয়
2193 miles long. 2193 মাইল It is লম্বা, 2193 miles. যেটি মাইলের হিসাবে কত হবে? 2193 লম্বা। মাইলে That's about কিলোমিটারের হিসাবে কত? যেটা মাইল হিসেবে 3529 3529 কিলোমিটার, 29 কিলোমিটার। That's about 3 times the length of the Great Britain. এটা গ্রেট ব্রিটেনের থেকে 3 গুণ লম্বা। 3 গুণ দীর্ঘ। দীর্ঘ, Okay, that's লম্বা good. দীর্ঘ। Let me have a slight correction here. So it will be famous, not famous, and Russia, not Russia. ফেমাস, And famous, Russia. famous. রাশিয়া, Europe, Europe, Europe. ক্যানেল, And River Europe, Volga, canals. River Volga, এটা হচ্ছে ভলগা নদী। আমরা যেভাবে কোনো কিছুর নাম উল্লেখ করলে সেই নামটা আগে বলি, ইংলিশে বললে পরে, যেমন ব্রাদার মামুন ভাই, মামুন ভাই এদিকে আসেন, ঠিক আছে না? তো ওই নামগুলো কি করে তারা আগে পরে নিয়ে আসেন, যে রিভার ভলগাটা আমরা যে বলি কি ভলগা নদী, ঠিক ওই যে রিভারের যে অরিজিনাল যে নামটা সেটা হচ্ছে এটা পরে ব্যবহার হবে, এটাই তাদের অভ্যাস। এই জিনিসগুলো করতে হবে। ওকে, let's great, let's see what is next. তারপরে কি আছে এটাকে আমরা শেষ করব। This is the final. Michael, are you here? Hello. Yes, sir. You left sometimes. Could you please translate this one? Yeah. Okay, try this one. City of Venice in Italy is famous for its canals. ভেনিস শহরটি ইটালির মধ্যে হলো একটা বিখ্যাত, এটি হলো বিখ্যাত কারণ এটি খালের জন্য। The river Volga in Russia is the longest river in Europe. রাশিয়ার মধ্যে ভোলগা পুকুরটি হলো সবচেয়ে বড় পুকুর ইউরোপের মধ্যে। নদী। ওকে, আমি এগুলো নোট করছি, সব আমি শেষে বলবো। নেক্সট, It is 2,193 miles. miles equal to 30,529 kilometers long. Long. Okay, so the meaning. এটি হলো ওকে 193 2193, ওই যে 3 এর পরে যাতে করে হাজার। 3,500 3,529 কিলোমিটার দূরে। লম্বা অথবা দীর্ঘ, লং, লম্বা, not far. That's about 3 times the length of Great Britain. এটা হলো এখানে দ্যাটস মানে হলো জেটি, ঠিক আছে? জেটি দ্যাটস ওইটা বোঝায় না, ওইটা জেটি দ্যাটস যেটি হলো 3 গুণ বেশি গ্রেট ব্রাইটনের থেকে। গ্রেট ব্রিটেনের চেয়ে 3 গুণ কি? গ্রেট ব্রিটেনের 3 গুণ, গ্রেট ব্রিটেনের 3 গুণ, ঠিক আছে? ব্যাখ্যামূলক অর্থ হবে যেটি গ্রেট ব্রিটেনের চাইতেও কি 3 গুণ লম্বা, 3 গুণ দীর্ঘ। Okay, that's great.